আজকে আপনাদেরকে যে গ্রাফটিংয়ের যে একটা গোপন টেকনিক সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় গ্রাফটিং করি, কিন্তু গ্রাফটিংটা অনেক সময় সাকসেস হয় না। সেটার কারণ একটাই কারণ হতে পারে, তার মধ্যে হচ্ছে আপনার অনেক সময় আমাদের থাকে গাছ মোটা সায়ন চিকন বা সায়ন মোটা গাছ চিকন। তো সেক্ষেত্রে আমরা কি করি, সেটা আপনার মাঝখানে ঢুকাই দিই। তো যার ফলে কিন্তু গ্রাফটিংয়ের আমরা জানি যে গ্রাফটিং করার পরে জোড়াটা কিন্তু সাইড থেকেই নেয়, প্রথমে চামড়া দিয়ে সাইড দুই পাশ থেকে যে কোনো এক পাশ বা দুই পাশ থেকে এটা জোড়া নেয়। তো অনেক সময় সায়ন মোটা গাছ চিকন, এই ক্ষেত্রে আমরা অনেক সময় মাঝখানে ঢুকাই দিই, যার ফলে দুই পাশে কোনো জোড়া হয় না এবং গ্রাফটিংটা মারা যায়। তো সেটার আজকে একটা এক্সাম্পল আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, এটা হচ্ছে আজকে আমরা মালটার গ্রাফটিং করতেছি, মালটার ভিয়েতনামি মালটা। এখন এই যে দেখুন, এখন আমি একটা গাছের লেয়ার দিয়ে দিলাম। এই যে ধরেন, এই গাছটা ধরেন এখন চিকন, সায়নটা আমি একটা মোটা নিব। এই যে সায়নটা কিন্তু গাছ থেকে তুলনামূলকভাবে মোটা। এখন আমি কি করব দেখুন, প্রথমে আমি একটা লেয়ার দিয়ে দিব, লেয়ারটা সুন্দর করে দিয়ে দিব। লেয়ার দিয়ে দেওয়ার পরে আমি কি করব, এটা কিন্তু এভাবে আমি মাঝখানে ঢুকাই দিব না, যে কোনো এক পাশ, এই যে সায়নের গাছের যে কোনো এক পাশ এভাবে মিলাই দিব। এবং আপনি দেখতে পাচ্ছেন এই পাশটা মিলালো, কিন্তু এই পাশটা বের হয়ে থাকলো। এটা বের হয়ে থাক, সমস্যা নাই, এক পাশ মিলাইলে আপনার হয়ে যাবে। তো অনেক সময় এটা কিন্তু গাছ চিকন, গাছ মোটা হলেও সায়নটা যে কোনো এক পাশ মিলাই দিবেন। গাছ মোটা হোক কিংবা সায়ন মোটা, যে কোনো এক পাশ মিলাই দিলে পরে এটা আপনার চামড়া, যে সাইডের চামড়া আছে এখান থেকে এক পাশে জোড়া হয়ে যাবে। আর যদি অনেক সময় দেখা যায় সায়ন আর গাছ একসাথে একদম অ্যাডজাস্ট ম্যাচিং হয়ে গেল, তখন সেটা আপনার জন্য ভালো। যদি অনেক সময় সাইন মোটা গাছ চিকন এরকম থাকে, তাহলে আপনারা যে কোনো এক পাশ মিলাই দিবেন, মিলিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, দেখবেন আপনার জোড়া হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা অনেকে জানি না, যার ফলে আমরা এলোমেলোভাবে মাঝখানে ঢুকাই দিই এবং জোড়া হচ্ছে না। এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখালাম। এবং পরবর্তী আরও নতুন নতুন গ্রাফটিংয়ের ভিডিও পেতে পেজটির সাথেই থাকবেন। ধন্যবাদ।